মহিলাগুলোকে ওনারা এসে বলছে আপনারা যদি ডিজিটাল মিটার না লাগান তাহলে আপনাদের স্বামীদের নামে কেস হবে। আমাদের দাবি যদি মানা না হয় এই অবদার গাড়ি এবং অবদার যে কয়টা কর্মচারী আছে এখান থেকে চলতে পারবে না। আমরা এই মিটার চাই না। বক্তিয়ারপুর, উচাড়ের বক্তিয়ারপুর, শীতকালামানের সবাই এক। আমরা এই মিটার চাই না। আমরা কোনো কিছু চাই না, তাদেরকে আমরা সুসম্মানে চলে যাবে। আমাদের আগের মিটার এখানে স্থাপন করে দিয়ে চলে যাইতে হবে। তাহলে আমাদের বেশি মিটার চলবে। আমি কালকে টাকা ভরাইলাম, টাকা ভরার সাথে আমার আজকে দেখতেছি মিটারে আমার 130 টাকা, 8 টাকা রাত্রে ভরাইলাম, 1000 টাকা ভরাইলাম, সেই টাকা আমার নাই। ও আবার প্রথম যখন নাক বাড়াচ্ছিল আমি নামাজ পড়ে পড়ছি জোহরের সময়, তখন আমার মিটার কাটি দিয়ে গেছে। আমি বেড়ে ওর কাগজপাতি সব কাড়ি নিয়েছিলাম যে আমার মিটার লাগাও, তুই এই মিটার খুললু কেন? পরে আমাকে ভয় দেখায়, হুমকি দেয়, দিয়ে মিটার লাগে দিয়ে চলে গেছে। আমি কাগজ দেই নাই, 8 দিন পরে আসে আমার একটা কাগজ নিয়ে গেছে। তুমি ওটা কিছু বুঝিনি, আমি মূর্খ, আমি কিছু বুঝিনি। আমরা চাই না ওই মিটার, আমার ওই জন্য আজকে ওই নাগাল পাইছি, ভাই আমার হুমকি দেয়, আমি মিটার চাই না। আমি আমরা অফিস যাবো কেন? আমরা কি অফিসে ইয়ে করছি নাকি? এই বাড়িতে যে মহিলাগুলো আছে সেই মহিলাগুলোকে ওনারা এসে বলছে আপনারা যদি ডিজিটাল মিটার না লাগান তাহলে আপনাদের স্বামীদের নামে কেস হবে এবং তাদেরকে ধরে নিয়ে যাবে। এই ভয়ে তারা এমনও কথা বলছে যে আপনারা যদি ডিজিটাল মিটার না লাগান তাহলে আপনাদের স্বামীদের ধরে নিয়ে যাওয়া হবে, এ কথা বলছে। তারা বলছে যে আমরা একটু ফোন দেই, সেই ফোনেরও সুযোগ নাই। তারা তো কাজ করে, সেই সময় তো ফোন ধরার মতো কোনো অসুবিধা থাকে না। তখন তারা করছে কি, ওরা ওইভাবে মিটারগুলো লাগাই দিয়ে গেছে। তার সাক্ষী হলো আমি নিজেও একজন স্কুল শিক্ষিকা। আমি স্কুলে গেছি, আমার মিটার ওরা আমাকে, আমার হাজবেন্ডটা ফোন দিছে, ফোন দিয়ে ওরা করছে কি মিটারটা চেঞ্জ করে আমার যে পুরানো মিটারটা আছে সেই মিটার নিয়ে চলে গেছে। আবার কথা হইলো এখন যতবারে আমি রিচার্জ করি ততবারেই ওনারা 390 টাকা করে ভ্যাট কাটতেছে। আমার প্রথমে যখন মিটার লাগাইছে 1 মাস পর আমার মিটার পড়া গেল একটা। ওদের ডাকলাম, আমাদের এলাকার সিলেক্ট দিয়ে ওরা মিটার পাঠিয়ে দিল, অফিস থেকে কেউ আসলো না। আবারও মিটার পড়া গেল 1 মাস পরে, 1000 টাকা করে ভরাই মিটার পড়া যায়, ও টাকার আর আমাদের হুদিস নেই। এখন উনি গেল, 2টা মিটার আমার গেল, যাওয়ার পরে আরেকটা মিটার লাগিয়ে দিয়ে গেল। মিটার লাগিয়ে দিয়ে যাওয়ার পর আমরা কি করলাম, আমার রিচার্জ শেষ হওয়ার পরে আমরা 1200, 1300, 600, 700 ভরাই, আমাদের লাইন আসে না। আমরা এই মিটার চাই না। বক্তিয়ারপুর, উচাড়ের বক্তিয়ারপুর, শীতকালামানের সবাই এক। আমরা এই মিটার চাই না। আমাদের আগের মিটার সবারই ঘরে ঘরে আছে, ওনার ওই মিটার লাগাই দিয়ে চলে যাবে। আমাদের এইখান থেকে কোনো লোক অফিসে যাবে না, ওনার এখানে এসে মিটার লাগাই দিয়ে ওনার এখান থেকে যাবে। আমরা এখান থেকে কোনো লোক যাবো না ওখানে। আমরা বাসায় ছিলাম না, আমরা বাসা থেকে কাজে কর্মে বের হয়ে গেছি। আমাদের মাইয়া ছাওয়াকে ওরা ভয় দেখাইছে, আসি কয় কি এটা এই মিটার চেঞ্জ না করলে, এই ডিজিটাল মিটার না লাগালে আপনাদের নামে সরকারি মামলা হবে আর ভাইকে পুলিশ ধরে নিয়ে যাবে। তখন আমাদের বাড়ির সবাই ভয় ভীতি খেয়ে আগের মিটার চেঞ্জ করে ডিজিটাল মিটার লাগায়। এখন ডিজিটাল মিটার লাগার পরে আমরা দেখতেছি যে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। প্রতি সপ্তাহে 1000 টাকা করে রিচার্জ করার পর 820 টাকা আসে, 810 টাকা আসে, বাকি 190 টাকা, 220 টাকা এরকম ওরা কেটে নেয়। এখন আজকে ওদেরকে বলার কারণে ওরা আরো উল্টা আমাদেরকেই শাসাচ্ছে যে যদি আপনারা এই মিটারে হাত দেন তাহলে আপনাদের নামে সরকারি মামলা হবে। এখানে তারা অভিযোগ দিচ্ছে তাদের মিটারে টাকা রিচার্জ করছে, অনেকে রিচার্জ ঢোকে নেই, অনেকে টাকা বেশি কাটছে, এই জন্য তারা অভিযোগ দিচ্ছে। তাদেরকে চেষ্টা না, আমি আসছি, আমার লাইন ফল্ট ছিল, সেই লাইন ফল্ট রিমুভ করার জন্য আসছি। আসার পরে এখানে আসে তারপর ওরা আমাদের আটকায় দেয় এবং ওরা এই বিষয়ে আমাদের কাছে জানতে চায়। বলছি আমরা অফিসে যোগাযোগ করতে হবে, আসতে হবে। তারা অফিসে নেবে না, ওরা এখানেই সমাধান চায়। এখানে সমাধান দেওয়ার কোনো পক্ষে সম্ভব না, এটা অফিসেই আসতে হবে। হ্যাঁ, আমি তাদেরকে ইনফর্ম করেছি, ওনারা বলছে যে ওনারা যদি অভিযোগ থাকলে ওরা অফিসে আসুক, আমরা যথেষ্ট ওনাদেরকে প্রায়োরিটি দিয়ে সমাধান দেবো। এখন প্রিপেড মিটারের ব্যাপার, সরকারের ডিসিশন, প্রিপেড মিটার স্থাপন করতে হবে। প্রিপেড মিটার স্থাপন করা হয়েছে, অনেকে লাগানো নিচ্ছে, অনেকে নেয় নাই। আবার যদি কেউ না নিতে চায়, করতে চায়, সেক্ষেত্রে আমাদের কাউকে জোর করে কাউকে লাগিয়ে দিইনি, তারা নিজে লাগিয়ে দিচ্ছি আর কি। একে তো অনেক কিছু বলবে, অত কেউ বলি থাকতেও পারে, আবার কেউ নাও বলতে, এগুলো ওইভাবে লাগার সুযোগ ছিল। এখানে
অফিসিয়ালি এগুলো কাজ কিছু থাকে তো এগুলো অফিসিয়ালি করতে হবে। এখানে করার কিছু নেই, এখানে বসে থাকা ছাড়া আবার করার কিছু নেই। এখানে তাদেরকে অফিসে আসতে হবে, লিগালি লিখতে হলে অফিসে আসতে হবে, অফিসিয়ালি তাদের জানাইতে হবে, জানানো হবে, অফিস যা সিদ্ধান্ত নেয় নেবে। ছাত্রদলের এই ক্যাম্পাস দখলের মূল পরিকল্পনা শুধুমাত্র তারা ছাত্র শিবিরকে এখান থেকে বের করে দিতে চায় তা না, তাদের মূল পরিকল্পনা হচ্ছে আবার তারা ক্যান্টিনগুলোতে ফাও খেতে খেতে আমাদের এই ক্যান্টিনগুলোকে দেউলিয়া করার পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে চায়। আমরা আজকে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসিনি, জনগণের দাবি জানাতে এসেছি। আমরা এই যে তারা আমাদের ডাকে সাড়া দিলেন না, তার প্রতিবাদে আরো 5 মিনিট এখানে অবস্থান করব। আমার কাছ থেকে 50 টাকা নিয়ে আমাকে 20 টাকা টিকিট দেওয়া হয়েছে, আমাকে 30 টাকা ফেরত দেওয়া হয়নি। ইচ্ছাকৃতভাবে সে 30 টাকা মাইরে দিয়েছে। এই লোক ছিল কাউন্টারে। টিকিটটা কি চাইল্ড টিকিট কিনা? হ্যাঁ, চাইল্ড টিকিট। এই টিকিটটা নেওয়ার থেকে চাইল্ড না, এটা তো চাইল্ড না, এটা তো চাইনি ভিতরে, আমি দেখতেছি। এটা কেমনে হিসাব মেলাবো এটা আমরা দেখবো, এটা আপনার দেখার বিষয় না। জুলাই স্মৃতি জাদুঘর আজকে উন্মুক্ত করা হয়েছে আপনার আমার জন্য, অর্থাৎ জনসাধারণের জন্য। তবে আজকে থেকেই শুরু হয়েছে টিকিট সিন্ডিকেট। হ্যাঁ দর্শক, এখানে যে টিকিটটি দেখতে পাচ্ছেন, এই টিকিটটির বয়স সীমা দেওয়া রয়েছে 3 থেকে 12 বছর বয়সের। তবে যিনি টিকিটটি নিয়েছেন তিনি নিশ্চয়ই 3 থেকে 12 বছর বয়সের কোনো শিশু নন, তিনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ। তবে টিকিটের দাম লেখা রয়েছে 20 টাকা। আপনার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে টিকিটের জন্য? 50 টাকা। 20 টাকার টিকিট 50 টাকা নেওয়া হয়েছে। টিকিট ধরে দিয়ে বলছে যে যান এখানে দেরি করা যাবে না। আজকে প্রথম দিনের এই প্রতারণা বা টিকিটের এই প্রতারণাটা কিভাবে দেখছেন? কিভাবে দেখবো, এটা তো সম্পূর্ণ কেমন দেখা যাচ্ছে না। দর্শক, আমরা বেশ কিছু দর্শনার্থীর সাথে কথা বলে ঠিক এমনটাই পেয়েছি। একটা 20 টাকার টিকিট একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে 50 টাকা বলে হাতে ধরিয়ে দিয়েছে, এবং তারা ভিতরে আসার পরে যখন যাচাই করে দেখলো টিকিটে কি লেখা, তখন দেখতে পেলো 20 টাকার টিকিট, তার কাছ থেকে 50 টাকা নেওয়া হয়েছে। কিন্তু এরকম অব্যবস্থাপনা আজকের দিনের জন্য সত্যি অপ্রত্যাশিত। আমরা কথা বলবো কর্তৃপক্ষের সঙ্গে, জানবো কেন এরকম দুর্নীতি হচ্ছে টিকিট নিয়ে। তখন আমাদের সার্ভার ছিল না, টিকিট প্রিন্ট ছিল না, আপনাদের চাপ ছিল এই যে 20 টাকা টিকিট তখন দেওয়া হয়েছে, এছাড়া কিছু না। আপনাকে গেটে আটকাইছে, তাইলে আপনি সমস্যা কি? তখন এখানে ভাই, তখন সার্ভার আপনি দিয়েন না, আমি কাছে কেন 50 নিলেন, এখানে কেন 20 টাকা দিলেন? ভাই তখন টিকিট, এটা কেমনে হিসাব মেলাবো এটা আমরা দেখবো, এটা আপনার দেখার বিষয় না। আপনি আবার কর্তৃপক্ষের সাথে কথা বলেন, যান কর্তৃপক্ষের সাথে কথা বলেন, আপনি খুঁজেন কর্তৃপক্ষকে। আমি দিইনি টিকিট, ওনার সাথে কথা বলতেছিল, উনি বুঝাইতে পারছিল না, ওই জন্য আমি ওনাকে ডাকলাম। তখন আমার কথাটা বুঝেন আপনি, তখন সার্ভার আমাদের ছিল না, টিকিট প্রিন্ট দেওয়া ছিল, তখন এখানে অনেক মানুষ ছিল, ওনারা চিল্লাপাল্লা করছিল, ওই জন্য ওনাদেরকে টিকিট দেওয়া হয়েছে। আর গেটে বলে দেওয়া হয়েছে যে চাইল্ড হোক আর অ্যাডাল্ট হোক ছেড়ে দিন, কারণ জনগণের প্রেশার বেশি, এটা তো বুঝতে হবে ভাই, জনগণের প্রেশার তো ঠেকানো যাবে না। আপনি যদি এই সহজ কথাটা না বুঝেন তাহলে আপনাকে তো কেউ বুঝাইতে পারবে না। তখন সার্ভার ছিল না, জনগণের প্রেশার ছিল অনেক, হ্যাঁ, যার কারণে ওনারা বলছিল টিকিট দেন। তখন আমাদের এটা প্রিন্ট দেওয়া ছিল, এটা দিয়েছি, আর গেটে বলছি যে টিকিট ছেড়ে দিয়েন, অ্যাডাল্ট হোক আর এই হোক, আমাদের প্রিন্ট দেওয়া নাই, এছাড়া কিছু নেই। এই সহজ কথাটা যদি আপনি না বুঝেন, পৃথিবীর কেউ আপনাকে বুঝাইতে পারবে না। দুর্নীতি করছে আমি এটা বলবো না, কিন্তু আমার প্রমাণে দুর্নীতি। আমার কাছ থেকে 50 টাকা নিয়ে আমাকে 20 টাকা টিকিট দেওয়া হয়েছে, আমাকে 30 টাকা ফেরত দেওয়া হয়নি। প্রথম দিনে এটা আশা করি না, প্রথম দিনে এটা কাম্য করি না যে আজকে প্রথম দিন এটা এরকম হবে। বাচ্চাদের টিকিট দিয়ে দিছে, তাহলে আমি কি বাচ্চা? আপনি কি আমাকে বাচ্চা মানে ভাবছেন? আপনি বুঝতে পারছেন? তাহলে আমি তো আর টিকিটটা অন্য কাছ থেকে আপনার কাছ থেকে নিতে পারবো না, ওখান থেকেই নিতে পারবো। তাহলে দেখেন, এটা আপনারা চিন্তা ভাবনা করে দেন, এটা দুর্নীতি কি দুর্নীতি না। এখন আমার প্রশ্ন হলো এটা সরকারের কাছে, যে এইরকম দুর্নীতি প্রশ্রয় লোক এই বাংলাদেশে থাকতে পারবে না, কারণ দুর্নীতির কারণে আজকে একজন দেশ ত্যাগ করে চলে গেছে। তিনি সমস্ত জিনিসপত্র রেখে গেছেন, সেটি আমি আশা করছিলাম দেখার জন্য, যে উনি কিভাবে এগুলো সাইডে চলে গেছে। সেই দুর্নীতি আবার শুরু হয়ে গেছে, দুর্নীতি যে টিকিটের শুরু হয়ে গেছে। তাহলে আমি ভাববো যে দুর্নীতির টিকিটের শুরু হয়েছে, আরো বাইরে তো আরো আছে। আমার 2টা টিকিট দিছে, আমি এখন ঘুরে এসে দেখি আমার একটা 20 টাকা লেখা, একটা 50 টাকা, 100 টাকা দিচ্ছে। আমার মেয়ে ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো এইগুলা করলে এনে 30 টাকা ফিরাই দিবে না? এটা তো আমি কই দিই, ইচ্ছাকৃতভাবে সে 30 টাকা মাইরে দিচ্ছে। এই লোক ছিল কাউন্টারে,
বুঝছেন, এই কাজ করছে সে। আমার কাছে 100 টাকা চায়া নিছে সে, বলছে দুইজনের 100 টাকা দেন, আমার মেয়ে সহ। আপনি আমার মেয়ে ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমার মেয়ে সহ, আপনি 100 টাকা বলছেন দুইটা, আমি 100 টাকা দিছি, আপনি আমাকে 30 টাকা ফিরাইয়া দেন নাই, তারে হাফ বললে আপনি একটা 20 টাকা একটা 50 টাকা দিচ্ছেন, দুইটাই 50 টাকা দিবেন, আপনি 100 টাকা নিচ্ছেন আমার। আমরা টিকিটটা কাটলাম, ভিতরে এসে দেখি আমাদেরকে 20 টাকার টিকিট ধরাই দিছে 50 টাকা নিয়ে। তাই বিষয়টা খুবই দুঃখজনক, এটা টিকিট কাউন্টার থেকে না। আসলে এটা তো জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা এটা কখনোই প্রত্যাশা করি না এবং